এর আগে আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী ময়দান ও আশপাশের এলাকায় ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। মূল ময়দান আগে কানায় কানায় ভরে যাওয়ায় অনেকে সড়ক মহাসড়কে বসে শরীক হন মোনাজাতে। আখেরি মোনাজাত শেষে প্রয়োজনীয় যানবাহন না থাকায় কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দেন নিজ নিজ গন্তব্যে। মিজান শাহজাহানের রিপোর্ট। সকাল ৭টা, রাজধানীর ব্যস্ততম সড়ক উত্তরা। এসব মানুষের গন্তব্য টঙ্গীর ইজতেমা ময়দান। যানবাহন না পেয়ে হেঁটে এগিয়ে চলেন তারা। আগে থেকে ইজতেমা ময়দান ছিল কানায় কানায় পরিপূর্ণ, তাই এসব মানুষ ঢাকা ময়মনসিংহ মহাসড়কেই বসে যান, অংশ নেন আখেরি মোনাজাতে। দুহাত তুলে মোনাজাত করা মুসল্লিরা আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, হে আল্লাহ, লাখ লাখ হাতের মধ্যে যার হাতখানা তোমার পছন্দ হয়, নবীন প্রবীণ যুবক দেশি বিদেশি, তার হাতের উছিলায় তুমি বাংলাদেশকে সমৃদ্ধশালী শান্তিপূর্ণ রাষ্ট্র হিসাবে কবুল করো, বিশ্বে শান্তি আনো, গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ করো। মুসল্লিরা বলেন, মুসলিম জাহানের দ্বিতীয় বৃহৎ এই মিলন মেলাকে আগের চেহারায় ফিরিয়ে আনা জরুরি। সবাইকে চলতে হবে একমাত্র আল্লাহর হুকুম আহকাম ও রাসূলের তরিকায়। কালেমা কি অনেকে এটা বোঝে না, নামাজ তো দূরে থাক, তো তাদেরকে কে বুঝাবো, কে সমঝাবো? এই জন্য এই জিম্মাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিছে, কুয়ান ফুসিকুম আহলিকুম নারা, তুমি বাঁচো আহাল পরিবার পরিজনকে জাহান্নামের থেকে বাঁচাও। এই রয়েছে দাওয়াতের তাবলীগের মেহনতের উদ্দেশ্য। সবচেয়ে বেশি দোয়া করছি আমার মার জন্য, আমার আব্বুর জন্য। দেশের সমস্ত মানুষকে জানি নেক আমল করার জন্য তৌফিক দান করেন। দেশের জন্য দোয়া করছি, বাবা মার জন্য দোয়া করছি। আমি সীমায় দোয়া করছি, আল্লাহ আমার দাদা দাদি আমার সবাইকে মাফ করে দিন। 3 ধাপে ইজতেমা হওয়ায় আগের মতো অচল হয়নি ঢাকা মহানগর। তবে এই দফায় 42 জেলার মুসল্লিদের বিদায় ও পরের দফায় মুসল্লিদের আগমনের চাপে খানিকটা বিড়ম্বনা হয়েছে নগরবাসীর। চাহিদার তুলনায় যানবাহন কম থাকায় পায়ে হেঁটে ফেরেন অনেকে। এই যে মানুষ এত কষ্ট করে আসে, এই যে যাইতেছে, কি আনন্দ দেখেন, মানুষের কত আনন্দ করতেছে, কত বাই বাই করে চলতেছে, আমাদের ইডই নীতি। তো আমরা হেঁটে হেঁটে যার যার মতো করে সে চলে যাব, তো এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। 3 দিন বিশ্ব ইজতেমা শেষ করে আখেরি মোনাজাত শেষ করে আজকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। প্রথম পর্বের ইজতেমা শেষে মুসল্লিরা বাড়ি ফিরছেন সড়ক, নৌ ও রেলপথে। কেউ কেউ আবার দলবদ্ধ হয়ে যাচ্ছেন চিল্লায়। উদ্দেশ্য দেশের আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, যে দায়িত্বটি 12 মাসেই পালন করে তাবলিগ জামায়াতের অনুসারীরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর।